ঘরের মধ্যে কেউ ছিল না, তো আমরা দুজনেই ছিলাম। পরে মাথা টিপা দিল, মাথা ব্যথা মলম দিয়ে দিল, তারপর তেল দিয়ে দিচ্ছে, ভালোই আরাম লাগতেছে। তারপরে আস্তে 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 আমার মনটা একটু নরম হবে, যেহেতু স্বামী বিদেশ থাকে। এখন ভাসুরে তো চাই আগে থেকেই, ভাসুরের মন চায় তো আগে থেকেই। আর আমি তো এটা ছোট মানুষ, এত বুঝতাম না। পরে এরকম করতে করতে আমার মন গইলা গেল, আমাদের মধ্যে শারীরিক সম্পর্কটা হয়ে গেল। এখন কি করবো, স্বামী বিদেশ থাকে, করার কিচ্ছু নাই। পরে এইভাবে এইভাবে আমরা প্রতিদিন এইভাবে সম্পর্ক মানে ভালো রাখি। আমার বাড়িতে তো আমার যা থাকে আর কেউ না, আর ও তো অসুস্থ, ঘুমালে তো আর মানে মানে বোঝে না যে স্বামী কই থাকে না থাকে। আর এখন আমরা মানে ভাসুরের লগে যেভাবে মানে সম্পর্ক রাখছি, মিলামিশা করি, আমার স্বামী বিদেশ সারা জীবন থাকলে আমার কোনো সমস্যা নাই। আমি আমার ভাসুরে নিয়ে সারা জীবন সময় কাটাতে পারবো, সমস্যা নেই। তারপর আমার ভাসুরে বলি যে যখন তোমার ভাই মানে দেশে চলে আসবো, যখন যাব না, তখন আমরা দুজনে কি করবো। তুমি তোমার স্বামীরে বুঝাই করবা, যে অনেক মেয়েদের আছে না যে এটা দরকার সেটা দরকার, টাকার দরকার, এইভাবে বুঝাই বলবা। আর সে যদি আসে 2-3 মাসের জন্য, তো আর সারাক্ষণ বাড়িতে থাকবো না, বাইরে তো অবশ্যই যাইবো, তখন আমাদের চাহিদাটা আমরা মিটাবো। এখন আমার নাম ঝর্ণা, আমার বাড়ি জয়পুরহাটে। তো আমার বিয়ে হয়েছে 3 মাস হয়। 3 মাস হয় বিয়ে হয়েছে, আমার স্বামী বিদেশে থাকে। মানে 3 মাস বিয়ের পর আমার ভাসুর বিদেশে পাঠায় দেয় ওনার ভাইরে। মানে আমার ভাসুরের চাহিদা ছিল আমার উপর, মানে ওনার বউ ছিল অসুস্থ, মানে অনেক বয়স্ক। আর আমার তো 13-14 বছর বয়স, বোঝাই তো জানো, মানে অনেক কচি ছিলাম। পরে ভাসুরের মানে সবসময় নজর ছিল আমার উপর। আমার খালি গায়ে সবসময় আমার ভাসুর দিকে আমার চোখের সামনে মানে ঘুর করে সারাক্ষণ। আমি আর কিছু বলতাম না। অনেক সময় দেখা যায় হয়তো আমি কোনো কাজ করতেছি, ভাসুরে দেখি আমার গা ধাক্কা দিয়ে মানে কথা বলে, তো গায়ে হাত দিয়ে কথা বলে, এটা করো ওটা করো সেটা করো, মানে অন্যরকম একটা ভাব। আর তারপরে আমি কিছু বলতাম না, যেহেতু বড় ভাই ভাসুর। তারপর এরকম করতে করতে বোঝাই তো যায়, মেয়ে মানুষের মন তো কখন কি হয়ে যায়। পরে একদিন হঠাৎ করে বাড়িতে কেউ ছিল না, প্রচুর মাথার ব্যথা। তো বললাম ভাইয়া আমার মাথায় একটু মলম দিয়ে দেন আর একটু তেল দিয়ে দেন, তো আমি একটু আরামে ঘুমোতে পারি। বলে ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু বাড়িতে তুমি একা, কেউ নাই। পরে স্বামীতে থাকে বিদেশ, আমার দেখাশোনা করে আমার বাড়িতে কেউ ছিল না। ছিল আমার একটা যা, সে তো অনেক বয়স হয়ে গেছে, আর উনি তো আবার অসুস্থ। বাড়িতে গেলে আমি সুস্থ ছিলাম, ভালো একটা মানুষ আমার ভাসুর। পরে একদিন ভাসুরা এসে বলে আচ্ছা ঠিক আছে, তোমার মাথা হাত বোলাই দিতেছি, মলম দিয়ে দিতেছি, মাথা ব্যথাটা কমবে। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ঘরের মধ্যে কেউ ছিল না, তো আমরা দুজনেই ছিলাম। পরে মাথা টিপা দিল, মাথা ব্যথা মলম দিয়ে দিল, তারপর তেল দিয়ে দিচ্ছে, ভালোই আরাম লাগতেছে। তারপরে আস্তে 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 আমার মনটা একটু নরম হবে, যেহেতু স্বামী বিদেশ থাকে। এখন ভাসুরে তো চাই আগে থেকেই, ভাসুরের মন চায় তো আগে থেকেই। আর আমি তো এটা ছোট মানুষ, এত বুঝতাম না। পরে এরকম করতে করতে আমার মন গইলা গেল, আমাদের মধ্যে শারীরিক সম্পর্কটা হয়ে গেল। এখন কি করবো, স্বামী বিদেশ থাকে, করার কিচ্ছু নাই। পরে এইভাবে এইভাবে আমরা প্রতিদিন এইভাবে সম্পর্ক মানে ভালো রাখি। আমার বাড়িতে তো আমার যা থাকে আর কেউ না, আর ও তো অসুস্থ, ঘুমালে তো আর মানে মানে বোঝে না যে স্বামী কই থাকে না থাকে। আর এখন আমরা মানে ভাসুরের লগে যেভাবে মানে সম্পর্ক রাখছি, মিলামিশা করি, আমার স্বামী বিদেশ সারা জীবন থাকলে আমার কোনো সমস্যা নাই। আমি আমার ভাসুরে নিয়ে সারা জীবন সময় কাটাতে পারবো, সমস্যা নেই। তারপর আমার ভাসুরে বলি যে যখন তোমার ভাই মানে দেশে চলে আসবো, যখন যাব না, তখন আমরা দুজনে কি করবো। তুমি তোমার স্বামীরে বুঝাই করবা, যে অনেক মেয়েদের আছে না যে এটা দরকার সেটা দরকার, টাকার দরকার, এইভাবে বুঝাই বলবা। আর সে যদি আসে 2-3 মাসের জন্য, তো আর সারাক্ষণ বাড়িতে থাকবো না, বাইরে তো অবশ্যই যাইবো, তখন আমাদের চাহিদাটা আমরা মিটাবো ঘরে। যে তার বাইরে না যে আমাদের বাইরে যেতে হবে। আর বাড়িতে তো সবসময় কেউ থাকেই না। অনেক সময় ভাবি বাপের বাড়ি যখন চলে যায়, তখন আমরা ভাসুর, আমার ভাসুর আমি এক ঘরে ঘুমাই, মানে এক ঘরেই থাকি। আমার মনে হয় না যে আমার স্বামী আমার কাছে নেয়, মনে হয় আমার ভাসুরই আমার স্বামী, এটা মনে করে আমি সময় কাটাই। আর যখন স্বামীর সাথে কথা বলি, মনে হয় কোনো দেবরের সাথে কিংবা ভাইয়ের সাথে কথা বলতেছি।
আর এটা মনে আমার কখনো আশা করতেছি না যে আমার স্বামী আসে না কেন, আসতেছে না কেন, এই সেই, এটা আমি ভাবি না। কারণ স্বামীর কাজ তো আমার ভাসুরে দিয়ে হইতেছে, তাহলে স্বামীর দিয়ে আমি করব কি? কিন্তু ভাসুরটা অনেক ভালো লাগে, কিন্তু উনি যেভাবে মিলামিশা করে আমারও খুব ভালো লাগে, অনেক শান্তি পাই আমি। কিন্তু আমার কথা যে এইভাবে যেন সারাদিন আমার সম্পর্কটা টিকে থাকতে মানে রাখতে পারি আমি। আর স্বামী তো কখনো জানতেই পারবে না, আমি তো জানতে দিলে তো সে জানবে। যখন সে আসবে তখন আমার মতো করে আমি থাকবো, হ্যার মতো করে হ্যাঁ থাকবো। স্বামীর আদর স্বামীর কাছে, ভাসুরের আদর ভাসুরের কাছে। যখন স্বামী আবার বিদেশে চলে যাবে তখন আমার ভাসুরের সাথে আমি সারাক্ষণ থাকতে পারবো। আর ভাসুরের বউ, ও তো নিজেই একটা অসুস্থ বয়স্ক মহিলা। আচ্ছা আচ্ছা, তোমরা পেলাম এখান থেকে তুমি যাইবে পরে একটা সময় তোমার অনুধাবন হবে যে এই কাজটা আমি করবো। কিন্তু আমাকে এটা ভালো লাগে, কিন্তু আমি চাই আমার চাহিদাটা আমার ভাসুরে মেটাতে পারবো, স্বামী না। কিন্তু আমি এটা আশা করি ভাসুরের কাছে যে আমার ভাসুর আমার সাথে যেভাবে মিলামিশা করে, আর স্বামীর সাথে তো আমি মিলামিশা করছি কিন্তু আমার ভাসুরের মতো না। ভাসুর যেভাবে সুখ শান্তি দিতে পারে, স্বামী এইভাবে দিতে পারে না। এই জন্য আমার মানে স্বামীর বড় ভাইকেই আমার ভালো লাগে। আমার মনের একটা আশা যে সারা জীবন যেন আমার ভাসুরের সাথে সম্পর্কটা আমার ভালো থাকে। এটা আমি বলতেছি, মানে আমার মন থেকেই বলতেছি। আমার তাহলে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফিজ।